আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে একটা ফোন রয়েছে, এটা হচ্ছে পোকো X3। তো এটাতে দেখতেছেন যে সিস্টেম ডিস্ট্রয়, ঠিক আছে, সিস্টেম ডিস্ট্রয় লেখা আসছে। তো মূলত এটা সমস্যা হচ্ছে আপনার আমাকে একজন টেকনিশিয়ান ভাই ফোনটা পাঠিয়েছেন কুরিয়ার করে। তো মূলত ফোনটার সমস্যা হচ্ছে সিপিইউ রিবুলিং করার পরে ফোনটা ডেড হয়ে গেছে। এরপরে যখন ইউএফএসটা রিবুলিং করছে ফোনটা রানিং হয়েছে, এবং এই রানিং হওয়ার পরে সিস্টেম ডিস্ট্রয়ের এই লেখাটা আসছে। তো আজকে আমরা এই সমস্যাটাকে আমরা সমাধান করব, এবং এটার প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো ফার্স্টে আমরা এটার যে ইউএফএসটা রয়েছে এই ইউএফএসটাকে আমরা আগে রিমুভ করব। রিমুভ করে আমরা বক্সের মাধ্যমে এই ইউএফএসটাকে আমরা প্রোগ্রাম করব, যেটা হচ্ছে ইজি জেটার বক্সের মাধ্যমে। আমরা এটার যে ইউএফএস চিপটা, এই ইউএফএস চিপটাকে আমরা রিমুভ করেছি। তো এখন আমরা এটাকে ইজিজেটার বক্সের মাধ্যমে আমরা এটাকে প্রোগ্রাম করব। প্রোগ্রাম করে আমরা এই সমস্যাটাকে আমরা সমাধান করব। আমরা এই ইউএফএস সকেটের মাধ্যমে আমাদের যে ইউএফএস আইসিটা রয়েছে সেটাকে আমরা কানেক্ট করে নিছি। তো এখন আমরা বক্সটা, আমাদের যে প্রোগ্রামিং এর যে বক্সটা রয়েছে সেই বক্সটাকে আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করব। আমরা এটা কানেক্ট করে নিলাম। এদিকে ঠান্ডা একটু সমস্যা আছে না, এসে বাতাসে তো জাস্ট এমনি ধরেন। আমি সেগুলো ফেলে দিই, হ্যাঁ। আমাদের আইসিটা প্রোগ্রামিং হয়ে গেছে। আমরা এখন আইসিটাকে আমাদের যে মাদারবোর্ডের মধ্যে আমরা এখন এটাকে বসাবো।
আমরা এটাতে ইউএফএসটা ইনস্টল করে নিয়েছি। তো এই মুহূর্তে আমরা আমাদের সেট আপের মধ্যে লাগিয়ে আমরা চেক করবো যে আমাদের যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়েছে কিনা। তো এটা এই যে মডেলটা আজকে আমরা কাজ করলাম এটা হচ্ছে পোকো X3 মডেলের একটা ফোন। তো এই টাইপের এগুলাতে বেশিরভাগ এরকম সমস্যা হয়। নোট 10 প্রোতেও এরকম সমস্যা হয় যে সিপিইউ রিবুলিং করার পরে আপনার হচ্ছে সিস্টেম ডিস্ট্রয়েড হয়ে যায় অথবা ফোনগুলো অটোমেটিক ডেড হয়ে যায়। মুহূর্তে দেখেন ফোনটা অন হয়েছে। আমরা বাকি ফাংশনগুলো দেখব যে সবগুলা অপশন ঠিকঠাক মতো কাজ করতেছে না। তো এখনো পর্যন্ত পোকো লেখা আছে, এখনো সিস্টেম ডিস্ট্রয়েড আসে নাই। হ্যাঁ, এখানে দেখেন যে MIUI লেখা চলে আসছে, মানে হচ্ছে আগে যেই প্রবলেমটা ছিল সেটা থেকে এখন হচ্ছে ফোনটা মানে ওই স্টেপ পার হয়ে গেছে। দেখেন ফোনটা অন হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের ইউএফএস প্রোগ্রামিং এর একটা কাজ। আপনার আমাদের এখানে প্রতিনিয়ত আপডেট যে কাজগুলো রয়েছে সিপিইউ রিলেটেড কাজ, ইউএফএস প্রোগ্রামিং, আপনার আইসি রিলেটেড যে কাজগুলো রয়েছে বর্তমান সময়ে আপডেট যেগুলো প্রচলিত, তো এই কাজগুলো হচ্ছে আমরা আমরা এখানে লাইভ করে থাকি এবং আমাদের এখানে যারা আসেন টেকনিশিয়ান ভাইরা আপডেট কাজগুলো দেখার জন্য ওনাদেরকে এগুলো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হয়। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।